জিলহজ মাসের পহেলা দিন থেকে নিয়ে 9 দিন পর্যন্ত, আরাফাতের দিন 9 দিন, আরাফাতের দিন কয় তারিখ? 9 তারিখ। ওই 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। আরেকটি বর্ণনা মতে এই কুরবানির ঈদ যেদিন, এই দিন যারা কুরবানি দাতা, যাদের কুরবানি আছে, যারা কুরবানি দাতা, এরা ওই কুরবানির গোশত দিয়ে রোজা ইফতারি করবেন। এটা কুরবানির দিনের আমল। যাও, ওই কথা আসছে। তাহলে আমরা জিলহজ মাসের এই 9 দিনের রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে খুব গুরুত্ব সহকারে বলেছেন। হাদিসখানটা গালিবান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখনো তিনাকে আমি দেখিনি যে জিলহজ মাসের এই 9টি রোজা রাখেননি। এই কথা বুঝে আসছে কিনা? তার মানে হলো আল্লাহর রাসূল জিলহজ মাসের প্রতি বছর 9টি করে তিনি রোজা রেখেছেন। হাদিসটি আপনাদের কাছে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10টা দিন, জিলহজের 10টা দিন, কয়টা দিন? 10টা দিন। এই 10 দিনের আমল সম্পর্কে আল্লাহর রাসূল তো হাদিসে বর্ণনা করেছেন, দিনের ব্যাপারে এবং রাত্রির ব্যাপারে। আল্লাহর রাসূল, আল্লাহ পাক কোরআনে স্বয়ং বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক বলছেন এই 10টা দিনের শপথ, জিলহজের এই 10 দিনের শপথ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে তিনারা লিখেছেন যে আল্লাহ যে এই ওয়ালা ইয়ালিন আশর, 8টা রাত্রের যে কসম খেয়েছেন, দিন আর রাত্রের যে কসম খেয়েছেন, এই দিন আর রাত্রিটা কোন রাত আর কোন দিন। মুফাসসিরিনে কেরাম সকলেই একমত পোষণ করেছেন যে আল্লাহ পাক এই জিলহজ মাসের 1 থেকে 10 দিন আর জিলহজ মাসের 1 থেকে 10 রাত্রির কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুরুত্ব আছে। আল্লাহ পাক এই দিন আর রাত্রির কসম খেয়েছেন। আমার উপস্থিতি, এইবার আমরা একটু লক্ষ্য করি, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের রোজার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিলহিজ্জা। জিলহজ মাসের 10 দিনের ইবাদত সম্পর্কে নবীজি ঘোষণা করেছেন। এই 10 দিনের আজ থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত আমলের কথা আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল আর কোনোটাই নাই। কোন আমলই আল্লাহর দরবারে এর চেয়ে, এই আমলের চেয়ে, 10 দিনের আমলের চেয়ে কোন আমল আল্লাহর দরবারে পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল হলো এই জিলহজ মাসের 10 দিনের আমল। জিলহজ মাসের 10 দিনের আমল। রোজার কথা বললাম কি, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানা। 10 দিনের রোজা সম্পর্কে নবীজি ঘোষণা করেন, একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাতে 1 বছর রোজার নেকি লিখে দিবেন। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক রোজার বিনিময়ে
10টা রোজা রাখলে কয় বছর? কথা বুঝেনি মনে হয়? 10টা রোজা রাখলে 10 বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামাতে আল্লাহ লিখে দিবেন। আপনার আমলনামাতে 10 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমলনামাতে লিখে দিবেন। এটা কম কথা নয়। আপনি লাগাতার 1 বছর রোজা রাখেন, 1 মাস রাখছেন, তাও তো ছেড়ে ছেড়ে, হ্যাঁ, গোপনে খাইছেন, এদিকে করছেন। রমজানের ফরজ ইবাদতের কথা, হ্যাঁ, যেটার গুরুত্ব অপরিসীম, যেটার ফজিলত সীমাহীন, যেটার সওয়াব আল্লাহ পাক স্বয়ং দিতে চেয়েছেন, এই রোজার ব্যাপারে আমরা কত গাফলতি, কত ধরনের কত খামখেয়ালি করছি। মুসলমান, একসাথে আপনি 10 বছর রোজা রাখার দুঃসাহস করতে পারবেন না। আপনার জন্য সাধ্যই কুলাবে না, আপনি এটার ব্যাপারে কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন, ইয়াদিল সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই জিলহজ মাসের একটা রোজার বিনিময় আল্লাহ পাক বান্দার আমলনামাতে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। রোজা রাখবো হুজুর, যে খরা, যে খরা আর রোদ, হ্যাঁ, যে খরা আর রোদ, রোদের প্রখরতা এমন, রোজা রাখা যায়? একটু ব্যস্ততা কমিয়ে দেন না, একটু ব্যস্ততা কমিয়ে দেন, ঘরে বসে থাকেন, ব্যস্ততা কমিয়ে দেন, ঘরে বসে থাকেন। হ্যাঁ, যারা রোজা রাখবেন আসেন, মসজিদে আসেন, এসির ব্যবস্থা করে দেবো। যে আপনি রোজা রেখেছেন, আপনি মসজিদে 10-5 ঘন্টা থাকবেন, থাকেন, আপনার জন্য এসি থাকবে, ব্যবস্থা থাকবে। ইবাদতের উপরে মানুষকে উঠাতে হবে তো, তার সুযোগ সুবিধা দিতে হবে তো, হ্যাঁ। যান, আসেন, 10 জন আসবেন, আসেন, এসির যা বিল উঠবে আমি দেবো ইনশাল্লাহ। এসির যা বিল উঠবে, 10 জন থাকেন, আপনি ইবাদতের জন্য থাকেন, আল্লাহকে খুশি করার জন্য থাকেন, এটা আমি বহন করবো। জান, এটা আপনার জন্য বললাম, আপনার ইবাদতের জন্য বললাম। রাত্রে থাকবেন, রাত্রিতেও এসির ব্যবস্থা করব। খাওয়ার ব্যবস্থা যদি চান তো খাওয়ার ব্যবস্থাও দেবো ইনশাআল্লাহ। আর কি সুযোগ সুবিধা নেবেন আপনি বলেন? কি সুযোগ সুবিধা দিতে হবে? কিন্তু ইবাদত করতে হবে, আমাকে আপনাকে ইবাদত ছাড়া চলবে না। আমার উপস্থিতি, এই 10 দিনের কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের খুব গুরুত্ব দিয়েছেন। আজ থেকেই